সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো আর ভালো থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। আমি বসন্ত কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, বাংলা বিষয়, সাবখালী মাধ্যমিক বিদ্যালয়, চিতলমারি, বাগেরহাট। চিতলমারি অনলাইনের পক্ষ থেকে তোমাদের জানাই রক্তিম শুভেচ্ছা। তো আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রের পদ্যাংশ থেকে, সপ্তম শ্রেণীর বিষয় বাংলা প্রথম পত্রের পদ্যাংশ থেকে আমি একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে বিখ্যাত লেখিকা সুফিয়া কামালের লেখা। কবিতাটির নাম হচ্ছে সাম্য। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাঠ পরিচিতিটি খাতায় লিখে নাও। সাম্য, কবিতাটির নাম হচ্ছে সাম্য। তো কবিতাটি লেখিকা হচ্ছে সুফিয়া কামাল। সুফিয়া কামাল। তো লেখক পরিচিতি দেওয়ার আগে সাম্য কবিতাটি নিয়ে একটু আলোচনা করি। সাম্য কথার অর্থটা কি? সাম্য কথার অর্থ হচ্ছে মিলন বা একত্রিত হওয়া। মানুষ যুগে যুগে স্বর্ণ শিখরে যারা এই পৌঁছেছেন তারা সবাই ছিলেন একত্রিত, সবাই ছিল সম্মিলিত, সবার প্রতি ছিল সহমর্মিতা। এজন্য মানুষ স্বর্ণ শিখরে পৌঁছতে পেরেছে। আমাদের কোনো কিছু করতে হলে আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের রাষ্ট্রকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের থাকবে সবার সম্মিলিত প্রচেষ্টা। আর যদি আমাদের এই প্রচেষ্টা না থাকে, তাহলে আমরা সেই স্বর্ণ শিখরে পৌঁছতে আমরা পারবো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের ধর্ম, বর্ণ, গোত্র এই নিয়ে অনেকের বিভেদ আছে, কিন্তু আমাদের বিভেদ করলে আমাদের চলবে না। আমাদের সবার সঙ্গে আমাদের একই, যেমন মালা যেমন একটা সবাই আবদ্ধ থাকে, আমাদেরও সেই রকম মালার মতো করে আমাদের সবাই এক থাকতে হবে। তাহলেই আমরা সব কিছু আমরা অর্জন করতে পারব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এসো আজকে আমরা সেই লেখিকার জন্ম বিবরণীটা আমরা একটু জেনে। সুফিয়া কামাল 1911 সালে বরিশালের মাতুলালয়ে জন্মগ্রহণ করে। পিতা আব্দুল বাড়ি, এরা হবে সৈয়দ আব্দুল বাড়ি। মাতা সৈয়দা সাবেরা খাতুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুফিয়া কামাল ছিলেন নারী জাগরণের অগ্রদূত। 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধের উনি ছিলেন একজন অসামান্য প্রতিবাদর ব্যক্তিত্ব। উনি ছিলেন একজন লড়াকু সৈনিক। নারীদের প্রতিষ্ঠা করার জন্য, তাদের সমঅধিকার প্রতিষ্ঠা করার জন্য উনি সোচ্চারভাবে সংগ্রাম করেছিলেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু পরিষ্কার করে নিই স্বল্পতার কারণে। সুফিয়া কামালের
কাব্যগ্রন্থ, কাব্য গ্রন্থ সাধের সাজের মায়া ও মায়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা লিখে নেও, মায়া কাজল তার গল্পগ্রন্থ কাটা শিশুতোষ গ্রন্থ ইতল বিতল। শিশুতোষ গ্রন্থ ইতল বিতল। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আর একটু পরিষ্কার করে নিই, তোমরা খাতায় লিখে নেবে। সুফিয়ে কামাল 1999 সালে অর্থাৎ এই মহিষী নারী 1999 সালে পরলোক গমন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সংক্ষিপ্ত আকারে তার লেখিকার জন্ম বিবরণটা জেনে নিলাম। তো এসো, আজ আমরা সুফিয়া কামালের যে সাম্য কবিতাটি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার প্রারম্ভে কবিতাটি এসেছে নল কিশোরের দরবারে গ্রন্থভুক্ত মিলিত সেবা ও সাম্য প্রীতিতে কবিতার অংশ বিশেষ। তাহলে এসো, এবার আমরা সাম্য কবিতাটি নিয়ে আলোচনা করি। সাম্য, সুফিয়া কামাল। শতেকের তরে শতেক হস্ত মিলিয়া একত্রিত, সব দেশে সব কালে কালে সবে হয়েছে সমন্বিত। বিপুলা পৃথিবী প্রসারিত পথ, যাত্রীরা সেই পথে চলে কর্মে আহ্বানে কোন অনন্তকাল হতে। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহিয়ান, সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা, আলোকে দীপ্তিমান। পায়ের তলার মাটিতে আকাশে সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়িয়ে মানুষ চলেছে দলে দলে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাম্য কবিতাটি সংক্ষিপ্ত আকারে তোমাদের পাঠ করে শোনালাম। এসো তাহলে আমরা একটু বিস্তৃত আলোচনা করি। শতেকের তরে শতেক হস্ত। আমরা শতেক মানুষ মানে 100 মানুষ। শতেক কথার অর্থ হচ্ছে 100। আমরা 100 মানুষের সঙ্গে আর 100 হাত যদি আমরা মিলিত করি, একা যে কাজ পারবে না সেই কাজ যদি আমরা 10 জনে মিলেমিশে আমরা করতে পারি, তাহলে কি হবে? আমাদের এই কাজটা অতি সহজ হবে। সব দেশে সব কালে কালে সব হয়েছে সমন্বিত। সব দেশে যুগে যুগে যদি আমরা সবাই মিলে সমন্বিত হয়ে কাজটা করি, তাহলে কি হবে? আমাদের এই কাজটা আমরা উচ্চ শিখরে আমরা নিয়ে যেতে আমরা পারবো। বিপুলা পৃথিবী, এই কথার অর্থ কি? বিপুলা পৃথিবী, বিপুল বলতে বিশাল। বিশাল অর্থাৎ বিশাল বড়, প্রসারিত পথ, বিস্তৃত এই পথ। মানুষ চলেছে যাত্রী সেই পথে, যাত্রী কথা আমরা সেই পথ আমরা অবগমন করি, সেই পথে আমরা চলাফেরা আমরা করি। চলে কর্মের আহ্বানে কোন অনন্তকাল হতে। মানুষ বেঁচে থাকার জন্য, তার সংসারকে পরিচালনা করার জন্য, তার সুখ শান্তিকে চিরস্মরণে করে রাখার জন্য মানুষ তার কর্মের পথে বেরিয়ে যাচ্ছে। মানব জীবন শ্রেষ্ঠ কঠোর, কর্মে সে মহিয়ান। আমাদের মানব জীবন দুর্লভ জনম, বুদ্ধিমান, সবচেয়ে মানব জীবন সবাই হচ্ছে বুদ্ধিমান প্রাণী। মানুষ
মানুষের জীবন কঠোর, 84 লক্ষ জনম ভেদ করে মানুষ জন্ম আমরা পেয়েছি। আমাদের জীবনটা খুবই কঠিন। তো তাই বলেছে মানব জীবন শ্রেষ্ঠ কর্মে সে মরিয়া। তোমরা একটা ভাব সংকোচন হয়তো পড়েছো, কীর্তিমানের মৃত্যু নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাব সংকোচনে পড়ে থাকবে। তো আমরা যদি ভালো কর্ম করি, আমাদের সেই কর্মের মাধ্যমে আমরা চিরস্মরণীয় হয়ে আমরা থাকবো। এই জন্য বলেছে কীর্তিমানের মৃত্যু নাই। আমরা যদি ভালো কাজ করি তাহলে আমাদের সেই কাজের যে সুনাম আমাদের চিরকাল আমাদের থেকে যাবে। সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকে দীপ্তিমান। আমাদের সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। যদি আমরা সংগ্রাম না করি, যেমন 1971 সালে আমাদের বাংলাদেশ স্বাধীন করেছিল, কিভাবে করেছিল? সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, বিনিশীতল মালার মতন খেতে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই দেশকে স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছি। তো সংগ্রামের জন্য সাহসে প্রজ্ঞা মানে কি? বুদ্ধি। এ সমস্ত আমরা খাটিয়ে আমরা এই দেশকে আমরা কি করেছি? স্বাধীন করেছি। পায়ের তলার মাটিতে আকাশে, সম্মুখে সিন্ধু জলে, বিজয় কেতন উড়িয়ে মানুষ চলেছে দলে দলে। বিজয় কেতন উড়িয়ে মানুষ চলেছে দলে দলে। বিজয় কথার অর্থ কি? জয়লাভ করা। আর কেতন কথার অর্থ হচ্ছে কি? পতাকা। আমরা যেমন সবাই মিলে সেই তরুণ ছেলেরা 1971 সালের যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীনতা লাভ করেছিল, বিজয় পতাকা ছিনিয়ে এনেছিল, সেই লাল সবুজের পতাকাকে ছিনিয়ে এনেছিল। আজ সেই পতাকা নিয়ে আমরা দলে দলে সবাই কি করছি? দলে দলে সবাই আমরা চলে যাচ্ছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এসো, তাহলে তোমরা কি কবিতাটি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, খুবই ভালো, তোমরা বলেছো, বুঝতে পেরেছো। আবার কখনো সময় হলে কবিতাটি নিয়ে তোমাদের সম্মুখে আলোচনা করব। তাহলে এসো, আমাদের এই কবিতাটিতে কিছু দুর্বোধ্য শব্দ আছে যেগুলো তোমরা হয়তো বুঝতে পারো না, যে অর্থ কি। আমি কয়েকটি শব্দের অর্থ লিখে দিচ্ছি। শব্দার্থ: শতেক। শতেক কথার অর্থ কি একটু বলতে পারবে? 100। ধন্যবাদ তোমাকে। 100। হস্ত। হস্ত মানে কি? হস্ত মানে হাত। সুন্দর। বিপুলা অর্থাৎ বিশাল। সংগ্রাম। সংগ্রাম মানে কি? লড়াই। ওটা একটা লিখি। কেতন। কেতন কথা কি জানো? পতাকা। কেতন কথার অর্থ হচ্ছে পতাকা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে শব্দ অর্থগুলি খাতায় লিখে নেবে। খাতায় লিখে তোমরা বাড়িতে বসে এগুলো দেখবে। আবারও একটু পরিষ্কার করে নিই। তো তোমাদের আজকে আমি বাড়ির কাজ দেব। বিজয় কেতন বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজটি তোমরা লিখে নেবে। বিজয় কেতন উড়িয়ে মানুষ চলেছে দলে দলে। বলতে কি বোঝানো হয়েছে? বিজয় কেতন উড়িয়ে মানুষ চলেছে দলে দলে, বলতে কি বোঝানো হয়েছে? কি বোঝানো হয়েছে?
ব্যাখ্যা করতে পারবে, ব্যাখ্যা করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাতায় লিখে নিয়েছো তোমরা? হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আমি এখন পাঠ সমাপ্ত করব। সমাপ্ত করার আগে তোমাদের বলি, তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করবে। আমরা যে অনলাইনে যে ক্লাসগুলো দিচ্ছি, এই ক্লাস দিকে তোমার লক্ষ্য রাখবে, বাড়িতে এসে পড়ালেখা করবে। তোমাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে, ধন্যবাদ জ্ঞাপন করে শেষ করছি।